সামারিলি আমার মোট আমার এবং আমার পরিবারের মোট 9টা ব্যাংকের 9টা ব্যাংকের যে তথ্য আছে সেটা হিসাব। যদিও আহ, আহ, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ দিলাম অধিকতর স্বচ্ছতার জন্য, এবং এই সবগুলো আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে দেবো সামারি সহ। সেখান থেকে আপনারা ডিটেইলস জেনে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে বা কোশ্চেন থাকে, তাহলে সেটা আমাদেরকে করতে পারেন। আমাদের পার্টির যিনি মিডিয়া দেখেন, মিডিয়া টিম আছে, তাদের মাধ্যমে অথবা আমাকে সরাসরি আপনারা জানতে চাইতে পারেন। এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যখন দায়িত্ব ছিলাম তখন কাজ করেছি এবং এখনো কাজ করছি, এবং সামনের দিনে জাতীয় নাগরিক পার্টি স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। এটা আমাদের একটা অঙ্গীকার সেই জায়গা থেকে। এবং আমার কোনো কিছুই লুকানোর নেই। আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি, এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে। আপনারা অনেক সময় অনেক জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন, অনেক নিউজ। আমরা যখন যোগাযোগ করতাম হাউসে, তখন তারা আমাদেরকে বলতো যে ভাই আমাদের কিছু করার নেই, আমাদের কিন্তু লিখিত দিয়ে গেছে এটা ছাপানোর জন্য। আপনারাও হয়তো অনেক সময় এই বিষয়গুলোর অভিজ্ঞতা পেয়েছেন। এবং আপনারা দেখেছেন যে গতকালকে আপনারা হয়তো জেনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সাবেক সদস্য গোলাম সালাউদ্দিন তানভীর, তাকে নিয়ে একটা 400 কোটি টাকার বিশাল ন্যারেটিভ এবং এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছিল। দুদক তাকে নিয়ে অনুসন্ধান করেছে, দীর্ঘদিন অনুসন্ধান করে তাকে কিন্তু নিষ্পত্তি দিয়েছে, এবং সেটা এই সরকারের আমলে নিষ্পত্তি দিয়েছে। কিন্তু তার যে এবং আমাদের পার্টির যে এই সংশ্লিষ্ট নিউজ এবং প্রোপাগান্ডার কারণে এক ধরনের হেনস্থার শিকার, হ্যারাসমেন্টের শিকার হতে হলো এবং এক ধরনের ইমেজ নষ্ট হলো, এইটার কোনো রিপেমেন্ট বা এই ধরনের কিছু নেই। আর আমার ক্ষেত্রে ঠিক একই বিষয় ঘটেছে। এবং যারা বিগত সময়ে সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই যে